5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করে ভারত। পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, খুব জরুরি না হলে মেলে না মেডিকেল ভিসাও। ভারতের ভিসা জটিলতা কাটার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ভারত নির্ভর বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফরে দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোরের পরিবর্তে চীনের কুনমিং শহরকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের স্থাপনা তৈরির বিষয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে। ঢাকা বেজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।